আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে আলবি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে বক বক করতে লেগে গেছিলো তোমাদের সাথে। ওরও কিন্তু আমার মতন ব্লগ করার ইচ্ছা হয়েছে, তাই ওই আজকে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বক বকটা শুরু করলো। তারপরে কিন্তু এই দেখো আমি কিন্তু ওকে মাজন দিয়েছি আজকে। ও নিজে নিজে আজকে ওর কেন কি জানি মনটা অনেকটা ভালো ছিল, নিজে নিজেই বললো ব্রাশ করবো, নিজে নিজেই বললো সোয়েটার পরবো। তারপরে এই যে মাজন ব্রাশ এনে দিল, কিন্তু দুঃখের কথা সেদিনকেই মাজন শেষ হয়ে গেছে। বার করে দিলাম, ও ওটা দিয়ে ব্রাশ করতে লাগলো। তারপরে আমি বাইরের দিকে এসে দেখি যে বাবা কত কুয়াশা। এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 9টা। সকাল 9টায় বাইরের পরিস্থিতি দেখো কেমন কুয়াশা। আমাদের এখানে প্রতিদিনই কিন্তু এখন এরকমই থাকছে, কয়েকদিন থেকে বিশাল শীত পড়েছে। আশা করি তোমাদের ওদিকে অনেক অনেক শীত পড়েছে। আজকে আলবির মুড তো ভালো ছিল, প্রথমেই বলেছি তোমাদেরকে, তাই জন্য দেখো ও কিন্তু আজকে আমার হেল্প করছিল। আমি বলছিল আমি এগুলো তোমায় গুছিয়ে গাছিয়ে তোমার হেল্প করে দিচ্ছি, কিন্তু ও তো গুছোতে পারছিল না। তাই যাই হোক চেষ্টা করছিল। তো খুব ভালো লাগছিল দেখে যে ওর মনে এই মানসিকতাটা এসছে যে আমাকে হেল্প করবে। আসল ব্যাপারটা তো কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ও আমায় কেন হেল্প করছিল। আসলে ও আমাকে তেল দিচ্ছিল বা মাস্কা মারছিল যাতে আমি ওকে আজকে পড়তে না পাঠাই। তাই জন্যই কিন্তু এত ভালো মানুষ হয়ে গেছিলো সকালে ঘুম থেকে উঠে থেকে। তারপরে উঠে বললো আমি কিন্তু আজকে মুড়ি চানাচুর খাবো। সকালবেলায় মুড়ি চানাচুর খাচ্ছিলো। আমি জল টল ভরে নিলাম, বিছানা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, আর এই যে ঘরটর পরিষ্কার করে নিলাম। আর আলবি যেহেতু ঘরে ছিল আমাকে আজকে মাঝে মাঝেই ডিস্টার্ব করছিল, কোনো কাজ করতে দিচ্ছিল না। তো তার মধ্যেই করে ফেলেছিলাম। আর ও ঘরে ছিল, ভালোও লাগছিলো একদিক থেকে, আর একদিক থেকে রাগও ধরছিলো যে পড়তে যাচ্ছে না। তারপরে বলে কয়ে এই যে পড়তে যাচ্ছে। মনটা খারাপ হয়েছিল যেহেতু ভেবেছিল যে পড়তে যাবে না। তারপরে আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে বিশেষ কিছু তেমন রান্না করিনি, যেহেতু খুব কুয়াশা, খুব শীত, কিছুই খেতে ভালো লাগছে না। তাই জন্য কিন্তু আজকে রান্না করেছিলাম হচ্ছে গরম গরম ভাত। আর এই ভাতটা কিন্তু গরম না, এটা হচ্ছে ঠান্ডা ভাতটা আগের দিনকার। এটা গরম করে খেয়ে নিয়েছিলাম। তারই মাঝে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা অবশ্যই পোস্ট করেছি আমার শর্ট ভিডিওতে, তোমরা গিয়ে দেখে নিও। এই ভিডিওটা করেছি, অবশ্যই দেখে নিও যে এটা কী ভিডিও। তো রান্নার ফাঁকে ফাঁকে এরমভাবেই ভিডিও করতে হয়। তো চলো তোমাদের দেখাই এবার কী রান্না করেছি। তো রান্না করেছি হচ্ছে ভাত, আর হচ্ছে ডাল সিদ্ধ ডাল বলতে পারো, আর হচ্ছে আলু মাখা। আর আলবির জন্য রেখে দিয়েছিলাম সিদ্ধ আলু, যেহেতু খুব ঝাল ওটা খেতে পারবে না, আর কপির তরকারি। তারপরে এই যে দুপুর হয়ে গেছিলো, আগের দিনের 2 পিস চিকেন ছিল, ওই চিকেনটা দিয়েই আলবিকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছিলাম। ডাল ভাত আর শুধু একটা চিকেন হলেই ও কিন্তু ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু সঙ্গে ডাল লাগবে। তারপরে দুপুরবেলা চান টান করে ও স্কুল থেকে আসার পরে দুজন মিলে চলে গেছিলাম ছাদে। তো আমরা প্রতিদিন প্রায় দিন যাই, তো চলে গেছিলাম ছাদে। তারপরে ও বলল যে আজকে তোমার ভিডিওটা আমি করব। আর ও দেখো ক্যামেরা ধরে আমার আজকে ভিডিও করে দিয়েছে। এই ভিডিওটা কিন্তু আজকে আমার মেয়ে করেছে আমার। তো কেমন লাগলো আমার মেয়ের ভিডিওটা অবশ্যই জানাবে। তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে নিচে এসে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপরে ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসেছিলাম, দেখো কত জামা কাপড়। আর এগুলো গুছাতে আমার প্রায় হাত ব্যথা হয়ে গেছিলো, যেহেতু অনেক জামা কাপড় আজকে অনেক কাচাকুচি করে ফেলেছিলাম, আর সব শুকিয়েও গেছিলো। সব শুকিয়ে যাওয়ার পরে গুছাতে তো হবেই, তাই ঘরে ফেলে রাখলে তো হবে না, তাই গুছাতে শুরু করলাম, নাহলে কাজ অনেক জমা হয়ে যায়। জামা কাপড়ের মতন আজকের ভিডিওটাও কিন্তু আমার অনেক লং হয়ে গেছে। তাই তোমাদের কি আমার লং ভিডিও দেখতে ভালো লাগে না 2-3 মিনিটের ভিডিও দেখতে ভালো লাগে? অবশ্যই জানাবে, তাহলে আমি চেষ্টা করব ছোটোর মধ্যে ভিডিও দেওয়ার। কিন্তু আজকের ভিডিওটা আমি বুঝতে পারছি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কি করব বলো, পোস্ট করে দিলাম। একটু কষ্ট করে তোমরা দেখে নিও আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা সারাদিন যেহেতু ক্যামেরা ধরেছি, তাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এক একদিন তো ভুলেই যায়। তো অবশ্যই জানিও কেমন লাগে আমার ভিডিও। আর অবশ্যই সেটা সন্ধেবেলার লাস্ট ক্লিপ, আর ক্লিপ দেওয়া হয়নি ভিডিওর, কারণ অনেক বড় হয়ে গেছে এতেই ভিডিওটা। তো লাস্টে এটা সন্ধেবেলা আলভির বইয়ে মলাট দিচ্ছিলাম। আলভির বইগুলো অনেক কদিন হয়ে গেছে, তোমরা দেখেছো আমি নিয়ে এসেছি স্কুল থেকে, কিন্তু মলাট দেওয়া হচ্ছে না। তাই আজকে বসে বসে ভাবলাম বইটা মলাট দিয়ে দিই। তো বইটা মলাট দিয়ে দিলাম। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও।